রাজধানীতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। রান্নার চুলা, সিএনজি স্টেশন থেকে শিল্পের চাকা, সব জায়গায় ভোগান্তি। বিতরণকারী সংস্থা তিতাস গ্যাস কোম্পানি বলছে, একটি এলএনজি টার্মিনালে রক্ষণাবেক্ষণ কাজ চলছে, তাই জাতীয় গ্রিডে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহ কমেছে। আরও 24 ঘন্টা সব সংযোগে গ্যাসের চাপ কম থাকবে বলেও জানিয়েছে তিতাস। এ বিষয়ে কথা বলতে এই মুহূর্তে আমাদের সঙ্গে রাজধানীর নিকুঞ্জ থেকে যোগ দিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর ইজাজ হোসেন। ডক্টর ইজাজ হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে প্রথমে একটু জানতে চাই যে অন্তর্বর্তী সরকার কি গ্যাস সংকট চূড়ান্ত পর্যায়ে রেখে গেল কিনা? নাজুক পর্যায়ে আছি আমরা। ওনারা কোনো রকমের চেষ্টা করে নাই যে গ্যাসের সাপ্লাইটা কিভাবে বাড়ানো যায়। যদিও আমাদের একটা চলমান 50টা ওয়েল এবং 100টা ওয়েলের একটা প্রোগ্রাম আছে, এবং মানে ওখান থেকে তো অনিশ্চিত, ওইটা তো আমরা অনেক দিন থেকে বলছি এটা করা দরকার, কিন্তু ওখান থেকে যে গ্যাস পাওয়ার সম্ভাবনা তো অনিশ্চিত। তো আমাদের এখন কথা হচ্ছে যে আহ, এই ধরেন আপনার যদি কোনো জিনিস যা প্রয়োজন ঠিক টায় ওইটা থাকে, অ্যাকচুয়ালি টায় না তারও কম থাকে, তাহলে কোনো রকমের যদি যেরকম মেনটেনেন্স যেটা বলি আমরা, রক্ষণাবেক্ষণের জন্য একটা যদি বসে থাকে, তাহলে তো অবশ্যই একটা প্রচন্ড ঘাটতি সৃষ্টি হবে এবং একটা সমস্যা সৃষ্টি হবে। তো আমরা ওই 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 অবস্থায় আছি, যদিও ওনারা এই শীতকালের সুযোগটা নিচ্ছে, যে শীতকালে যেহেতু আমাদের পাওয়ারের ডিমান্ডটা কম, তো সেই জন্য সেই সুযোগটা নিচ্ছে, কিন্তু আমরা তো ঘাটতির মধ্যেই আছি। হ্যাঁ, তো ঘাটতির মধ্যে তো এইসব জিনিস করা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। কিন্তু কথা হচ্ছে যে এটা যে এই এফএসআরইউটা যখন রিপেয়ার হয়ে আসবে, তখন আমরা এই যে মানে সংকটের আগের অবস্থায় চলে যাব। কিন্তু সংকট যেটা আমাদের চলমান সংকট যেটা আছে, যেটা আমরা 1 বছর থেকে দেখছি, সেটা নিরসনের কোনো সম্ভাবনা এখানে নেই। একটু জানতে চাই যে এলপিজি সংকটও তো দীর্ঘদিন ধরে চলছে, দাম অনেক বেশি দিয়ে কিনছেন গ্রাহকরা। এর মুহূর্তে আবার এলএনজি সংকট, বলা হচ্ছে যে আগামী 24 ঘন্টার মধ্যে হয়তো এই রক্ষণাবেক্ষণের কাজ শেষ হলে সেটি স্বাভাবিক হতে পারে, কিন্তু এর আগে তো আমরা দেখেছি যে যে কোনো একটিতে সংকট দেখা দেয়, এখন তো দুটিই একসাথে। হ্যাঁ, অবশ্যই এটা অত্যন্ত একটা মানে গভীর চিন্তার বিষয়। কারণ হচ্ছে যে এলপিজির সমস্যাটা আপনি যেটা বললেন, অনেক দিন না, এটা ধরেন মাসখানিক ও তার থেকেও কম সময়ের জন্য চলছে। কিন্তু এটা কিন্তু হওয়ার না। এই যে এলপিজির যে সমস্যাটা, এটা কারণ এটা প্রাইভেট সেক্টর সাপ্লাই করে, কিন্তু ওনারা যেটা বলেছে যে এলপিজির সমস্যাটা হয়েছে আন্তর্জাতিক কারণে, ইন দ্য সেন্স দ্যাট আমরা ইরান থেকে একটা ভালো সাপ্লাই নিতাম এলপিজির, এবং আমেরিকা এখন তো আপনারা জানেন যে ইরানকে চাপে রেখেছে। সেই চাপের কারণে ওখান থেকে জাহাজটা আজ আসতে পারছে না, এবং আমাদের এই সাপ্লাইটার একটা বিঘ্ন ঘটেছে। কিন্তু কথা হচ্ছে, আমরা কিন্তু অনেক দিন ধরে সবাই বলছি, যেহেতু আমরা আমদানি নির্ভর দেশ, আমাদেরকে কিন্তু সব ব্যাপারে এখানে আমাদেরকে একটা প্ল্যান থাকতে হবে যে এরকম একটা জিনিস হতে পারে। হ্যাঁ, তো সেই প্ল্যানিংটা আমাদের নাই। আপনি যেটা বললেন যে এমনি আমাদের সংকট গ্যাসের, তো যখন গ্যাসের সংকট চলছে, তখন অনেকেই এলপিজির দিকে তাকাচ্ছে। কিন্তু এলপিজিতেও যদি সংকট চলে আসে, তখন তো একটা মহা সংকটে আমরা থাকবো, এবং সেটাই আছি আমরা। দুটো জ্বালানিতেই এখন সংকট। গ্যাসের সংকটটা অবশ্য যেটা আরো বৃহৎ, মানে ইন দ্য সেন্স দ্যাট আমাদের ইন্ডাস্ট্রিকে সাংঘাতিকভাবে এফেক্ট করছে। হ্যাঁ, মানে জি, ইন্ডাস্ট্রি তো ওইভাবে এলপিজিতে চলে যেতে পারে না, যদিও জি। কিছু কিছু গেছে, কিন্তু ওরা তো এলপিজি ওইভাবে ব্যবহার একটু করতে পারে সংক্ষেপে না। জানতে চাই আপনার কাছে যে জ্বালানির নিরাপত্তায় কি ভূমিকা রাখতে পেরেছে অন্তর্বর্তী সরকার, সেই সাথে আপনি বলছিলেন যে এই সরকার তো এই শীতকালীন সুবিধাটা নিয়েছে, সেক্ষেত্রে নির্বাচিত সরকার আসার পরপরই তো গরম শুরু হয়ে আসবে, সেক্ষেত্রে তারা কি সামলাতে পারবে? এটা খুব কঠিন, একটা কঠিন প্রশ্ন, কিন্তু এটার আছে কিছু তাদের হাতে কিছু আছে। তারা যদি সত্যি সত্যি এটার সমাধান একটু মানে সমস্যার সমাধান করতে পারবে না, কিন্তু লাঘব করতে পারবে আমাদের কষ্টটা। কিরকম ভাবে? আমাদের আছে দুটো এফএসআরইউ, এটাতে আমরা 1100 এমসিএফডি ইম্পোর্ট করতে পারি। আমাদের নিজের প্রোডাকশনের সাথে যোগ করলেও তাও 1000-1500 ঘাটতি আছে। কিন্তু আমরা কিন্তু 1 বছর এই ঘাটতির দিয়েই
চলছি। কিন্তু ওনারা কিন্তু আমাদের এই সমস্যা থাকার কারণেও, ঘাটতি থাকার কারণেও, থাকার সত্ত্বেও ওনারা সম্পূর্ণ যতখানি এফএসআর প্রসেস করতে পারে সম্পূর্ণটা ওনারা আমদানি করে নাই। তো এখানে আবার আরেকটা সমস্যা এসে যাচ্ছে যে আমাদের হাতে অতখানি ডলার ছিল না, যেটা কিন্তু এখন ডলারের অবস্থা অনেক ভালো। তো সেটা যদি ব্যবহার করে তারা, সেটা ব্যবহার করে সম্পূর্ণ আমাদের এফএসএলইউ দুটো যেটা আছে 1100 এমএমসি কন্টিনিউয়াসলি এই 1 বছর সাপ্লাই রাখে, এবং এর সাথে সাথে আমাদের কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর জন্য যত যত কয়লা প্রয়োজন সেটা যদি সাপ্লাই রাখে, তাহলে কিন্তু আমাদের এই বছরের কষ্টটা গত বছরের থেকে বেশি হবে না। তো তাদের জি। হাতে এই দুটো আছে, কিন্তু এই দুটোর সাথে একটা জিনিস বলা দরকার, অর্থাৎ আমাদেরকে সংকট বাংলাদেশ ব্যাংক লাঘব করার ডলার, একটি সুযোগ রয়েছে নির্মূল করতে না এটা পারলেও। ডক্টর ডলার ইজাজ ডলার দিতে হোসেন, হবে, জি, আপনাকে অনেক ধন্যবাদ ডলারের ছাড়তে দিতে হবে। আমাদেরকে সময় দেওয়ার জন্য।